হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো উইথ লাভ এই মুভিটি হলো একটি তামিল ইন্ডাস্ট্রির মুভি এবং এই মুভিটি হলো রোমান্সে ভরপুর লাভ স্টোরি মুভি। এবং এইসব মুভি যদি তোমরা দেখতে চাও অবশ্যই এই মুভিটা দেখো, তোমাদের জন্য এই মুভিটি দেখতে হলে অবশ্যই নেটফ্লিক্সে যাবে এবং সেখানে এই মুভিটি পেয়ে যাবে। উইথ লাভ এই মুভিটির কথা বলতে গেলে যে এই মুভিটিতে অ্যাক্টিং করেছে তোমার আবিশান এবং আনিশরা, এই দুইজন অ্যাক্টর অ্যাক্ট্রেস। তাদের কথা বলতে গেলে যে আবিশান এই মুভির মূল লিড রোলে আসিল। তার প্রথম যে মুভিটা ছিল সেটা হলো যে টুরিস্ট ফ্যামিলি আর কি, সেটা সে ডিরেক্ট করেছে সেই মুভিটা। তিনি একজন ডিরেক্টর এবং তার এই ফার্স্ট ফিল্ম, এটা হলো লিড রোলে তার মুভি। সেই অনুযায়ী ভাই অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের প্রথম মুভিতে তারা কোনো রকম ভালো মতো অ্যাক্টিং করতে পারে, কিন্তু তিনি এই মুভিতে বান্দায় পুরো জান দিয়ে দিয়েছে ভাই। এই মুভিতে লাভ স্টোরির পুরো মাত্রা এই মুভিতে দেখানো হয়েছে। তার অ্যাক্টিং লেভেল কি সুন্দর, এই মুভিটা দেখলে অবশ্যই বুঝবে। এবং উইথ লাভ মুভির কাহিনীর কথা বলতে গেলে তোমার যে আবিশান, তার বিয়ে করার কোনো ইচ্ছেই থাকে না, তিনি বিয়ে করতেই চান না। তারপর তার বোন জোর করে তাকে একটা আর কি মেয়েকে দেখায় এবং সে তাকে বলে যে এই মেয়েটার সাথে তোমার বিয়ে এবং তার সাথে কথা বলো। এবং সে কথা বলতে গিয়ে দেখে যে সে হলো যে তার স্কুল ফ্রেন্ড আর কি, স্কুলে তিনি যে পড়ছিল তার ফ্রেন্ড। এবং তার সাথে পরিচয় হয়, কথাবার্তা বলে এবং তাদের সাথে কথা বলে তারা দুজনই বুঝতে পারে যে দুজনেরই স্কুলের পিছনে দুইজন তাদের ক্রাশ ছিল। মানে যে তারা বলতে পারেনি তাদের দুজন ক্রাশ ছিল, তাদেরকে পছন্দ করতেও কিন্তু তারা বলতে পারেনি। এখন বড় হয়েছে, এখন তাদের সাহস হয়েছে, এখন তারা দুইজনের ডিসিশন নেয় যে তাদের দুইজন ক্রাশকে, মানে যে ওই আবিশান আনুশরা দুইজনের ক্রাশকে তাদের খুঁজে বের করবে। স্কুল ফ্রেন্ড তারা খুঁজে বের করে তাদের প্রপোজ করবে এবং তাদের বিয়ের জন্য কথা বলবে। এবং তারপর তারা বেরিয়ে পড়ে তাদের দুজনকে খুঁজতে এবং সেখানেই তাদের মোর ঘরে অন্য একটা লেভেলে, মানে তাদের ভিতর আলাদা ভালোবাসা সৃষ্টি হয়, আরো কত কিছু তারপর দেখানো হয়। সেটা নিয়ে এই মুভির নামই হলো ভালোবাসা ভাই, সেজন্য পুরো মুভিতে ভালোবাসা নিয়ে ভরপুর বিভিন্ন দেখানো হয়েছে কাহিনী। এবং এই মুভির কথা বলতে গেলে ভাই এক কথায় তোমরা যারা প্রেমালু, তারপর অন্য যারা লাভ স্টোরি মুভি পছন্দ করো তাদের জন্য এই মুভিটা বেস্ট ভাই। এই মুভিটা ধরো ভাই অন্য কোনো রোমান্স সিন বেড সিন কোনো অন্য কিছু ফালতু সিন দেখানো হয়নি, কিন্তু তারপর এই মুভিটা অন্তপক্ষে নিজে একা বসে দেখা উচিত, কারণ এটা ভালোবাসার দিকে দেখানো হয়েছে, ফ্যামিলির সাথে না দেখাই ভালো আমার মতে। এবং উইথ লাভ এই মুভিটা ভাই দেখলে তোমার অন্তপক্ষে 96-এর মতো ধরো স্কুল জীবনে ফিরে যেতে পারবে অবশ্যই। এটা স্কুল জীবনের কিছু কাহিনী দেখা হয়েছে, কলেজ লাইফের কিছু কাহিনী দেখানো হয়েছে, তোমার সব মিলিয়ে এই মুভিটা ধরো অনেকে আছে যে এই পিছনের কাহিনী সামনের কাহিনী দেখাতে গিয়ে গোলমাল পাকিয়ে তারপর মুভিটাকে 12টা বাজিয়ে দেয়, কিন্তু এই মুভিটা তার উল্টো ভাবে এই মুভিটা ভালো মুভি ডেলিভার করতে পেরেছে। এবং এই মুভির যে হিরো আছে তার কথা বলতে গেলে আবিশান, তিনি একটা ভালো অ্যাক্টিং লেভেল করেছে ভাই। কারণ এই মুভিতে ভাই যতটুকু অ্যাক্টিং এর প্রয়োজন, যতটুকু তোমার ধরো তার দেওয়ার প্রয়োজন অ্যাক্টিং, ততটুকুই দিয়েছেন তিনি, পুরো ভরে দিয়েছেন। মানে এই অ্যাক্টিংয়ে মানে একটা মুহূর্ত মনে হবে না ভাই যে তোমার ফিকা লাগছে কোনো জায়গা দিয়ে, তাকে মানাচ্ছে না, তিনি ধরো কথা বেশি বলছে, তিনি ধরো মানাচ্ছে না, সিনটাকে পুরো বরবাদ করে দিয়েছে, ইমোশনের জায়গায় কাজ করছে না তার। মূলত ভাই এই মুভিতে আমার ফার্স্ট মুভি ওনার এই প্রথম যেটা ডিরেক্ট করেছিল সেটা তিনি ক্যামিও দিয়েছিল টুরিস্ট ফ্যামিলিতে। সেই ক্যামিও, ছোট একটি ক্যামিও যে এতটা বড় ইম্প্যাক্ট ফেলেছে, সেজন্য তাকেই একটা আলাদা ডিরেক্ট করতে নিয়ে এসেছে এই ডিরেক্টরকে। ভাই কি মনে করো তার যে ছোট একটা ক্যামিও কত বড় ইম্প্যাক্ট ফেলেছে, বিশেষ করে তার ভাই বিভিন্ন ইমোশন সিনগুলো, এই মুভিতে ইমোশন সিনগুলো তা পুরো বুকে লেগে যাবে তোমার ভাই। পুরো কানেক্ট করতে পেরেছি আমি এই মুভিটা, যে ভালোবাসার জন্য হলেও এই মুভিটা যে বিভিন্ন ইমোশনের জায়গা দেখিয়েছে সেইটা ভালো মতো ডেলিভারি করতে পেরেছে এবং বেস্ট একটি মুভি ভাই আমি বলতে গেলে। এবং এই মুভিটা ভাই কম বাজেটের মুভি হয়ে একটা ব্লকবাস্টার মুভি হয়েছে। মাত্র 4 কোটি টাকা বাজেট এই মুভিটা ইনকাম করেছে প্রায় 35 কোটি টাকার মতো, একটা হিউজ কালেকশন ভাই। তিনি ধরো ডিরেক্টর প্রথম মুভিটা সেটাও একটা ব্লকবাস্টার, এবং তার যে লিড রোলে তিনি অ্যাক্টিং করেছে সেই মুভিটা ব্লকবাস্টার। কি পরিমাণে বোঝো যে কন্টেন্টের পাওয়ার। অনেক মুভি আছে তোমার ভাই কন্টেন্ট আছে কিন্তু তাদের
ওরকম ভাবে অ্যাক্টিং পারফরমেন্স ধরো ভালো না হওয়াতে মুভি কেউ দেখতে যায়নি, কিন্তু এই বান্দার ধরো অ্যাক্টিং যেমন এই তারপর তার কোয়ালিটি সেরকম সব কিছুতে তিনি পারফেক্ট ভাবে মানাতে পারে, সেজন্য তার মুভিগুলো বেশ হয় ভাই। 2টা মুভি করেছে, দোনোটা ব্লকবাস্টার ভাই। কি মনে করো মুভিতে বান্দা অ্যাক্টিং করে, সেজন্যই বলা যায় ভাই এই মুভিটা অন্ততপক্ষে তোমরা একবার দেখতে পারো, দেখলে অবশ্যই প্রেম আলুর মতো ফিল অবশ্যই পাবে এই মুভিটা। উইথ লাভ ওয়ান টাইম ওয়াচ তো মুভি বলবোই না ভাই, এটা কয়েকবার দেখার মতো ফিল্ম, দেখলে মোটামুটি মনটা ভালো হয়ে যাবে। যারা ভালোবাসায় ধরো যে তাদের অনেকে আছে ভাই পছন্দ করে যে ক্রাশ আছে, যে অবশ্যই প্রত্যেকটা ছেলেরই অবশ্যই একটা করে ক্রাশ থাকে, তাদের জন্য অবশ্যই এই মুভিটা উইথ লাভ এই মুভিটা দেখো এবং তোমাদের স্কুলের জীবনে ফিরে যাও। এবং আজকে এই কথাই বলবো যে শুধুমাত্র ভাই এই ডিরেক্টরের যে প্রথম মুভিটা জানতে পেরেছে সেজন্যই আমি এই মুভিটা দেখেছি, কিন্তু আনএক্সপেক্টলি যে লাস্ট স্ক্রিন এ ক্লাইম্যাক্স সহ এই মুভিটা একবার জোশ লেগেছে আমার কাছে, তোমরা চাইলে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।